সবকিছু পুড়িয়ে ছাই করে দেয়া হবে। ইরানের শক্ত অবস্থান এবং এই একটিমাত্র হুঙ্কারেই যেন কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য সহ আমেরিকার ক্ষমতাধর প্রাসাদগুলো। যুক্তরাষ্ট্র যদি মনে করে থাকে ইরানকে কোণঠাসা করা সহজ, তবে তারা বড় ভুল হিসাব কষেছে। ট্রাম্পের হামলা আর আগ্রাসনের হুমকির জবাবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের তেলের ওপর আঘাত এলে রেহাই পাবে না সৌদি আরব, কাতার কিংবা সংযুক্ত আরব আমিরাতের তেল গ্যাস ক্ষেত্রগুলো। আর এই হুমকির পরেই বদলে গেছে দৃশ্যপট। ইরানের এই কঠিন বার্তার পর পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা অনুধাবন করে এবার স্বয়ং সৌদি যুবরাজ ট্রাম্পকে ফোন করে হামলা স্থগিত করার অনুরোধ জানিয়েছেন। পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন চাপ সৃষ্টি করে ইরানকে বশ করা যাবে, কিন্তু কূটনৈতিক টেবিলে সমঝোতার কথা বলেও আড়ালে হামলার ছক কষছিল ওয়াশিংটন। এর উপযুক্ত জবাব দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের শীর্ষ কর্মকর্তাদের সাথে জরুরি টেলিফোন সংলাপে বসেন। তিনি সাফ জানিয়ে দেন, ইরানের সার্বভৌমত্বে আঘাত হানলে তার ফল হবে অত্যন্ত ভয়াবহ। ইরানের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো সরাসরি সতর্ক করে দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামোয় হাত দেয় তবে মধ্যপ্রাচ্যের সব দেশের জ্বালানি ক্ষেত্র ভস্ম করে দেয়া হবে। ওয়াশিংটন যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে হরমুজ প্রণালীতে যে উস্কানিমূলক পদক্ষেপ নিচ্ছে, ইরান আর তা নীরবে সহ্য করবে না। ইরানের এই অল আউট ধ্বংসাত্মক হুমকির পর সবচেয়ে বেশি আতঙ্কে পড়েছে এই অঞ্চলের আমেরিকার মিত্র দেশগুলো। তারা বুঝতে পেরেছে যুক্তরাষ্ট্রের কোনো বেপরোয়া পদক্ষেপের মাসুল দিতে হবে পুরো মধ্যপ্রাচ্যকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক্সিওসিসের রিপোর্ট অনুযায়ী তেহরানের এই চূড়ান্ত বার্তার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ফোন করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ ট্রাম্পের কাছে ইরানের উপর নতুন করে বড় ধরনের কোনো সামরিক অভিযান না চালানোর আকুল আবেদন জানান। যুবরাজ স্পষ্ট বুঝতে পেরেছেন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বলির পাঠা হতে যাচ্ছে এই অঞ্চলের অর্থনীতি ও জ্বালানি খাত। সে কারণেই ট্রাম্পকে এক ধাপ পিছিয়ে আসার জোর আহ্বান জানিয়েছে রিয়াদ। ইরানের একটি হুঙ্কারই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সমীকরণ বদলে দিতে বাধ্য করেছে। ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প ইরান নিয়ে বড় বড় কথা বললেও বাস্তবতা এখন ভিন্ন। মার্কিন আলোচক দল চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিকই, তবে তেহরানের এই অনমনীয় ও শক্ত প্রতিরোধ গড়ে তোলার মানসিকতা ওয়াশিংটনকে বাধ্য করছে তাদের পরিকল্পনা পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃমূল্যায়ন করতে। একদিকে সীমান্তে কুয়েত ও মিত্রদের সতর্ক অবস্থান, অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য জুড়ে জোরালো কূটনৈতিক প্রতিরোধ। সব মিলিয়ে ওয়াশিংটন এখন চরম বেকায়দায়। তারা বুঝতে পেরেছে ইরানকে আর ভয় দেখিয়ে কাজ হবে না। ইরান আবারও প্রমাণ করল সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। মার্কিন আগ্রাসনের মুখে তারা নতি স্বীকার তো করেইনি, বরং পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিয়েছে।